ভীষণ সুন্দর বলে কোনো জায়গা হতে পারে? হ্যাঁ, ভীষণ সুন্দর জায়গা, যেখানে জলের রং, গাছের পাতা, ভূমি, উপত্যকা, এমনকি আপেলের বাগান, কি নেই? এরকম একটা জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম। আমাদের আজকে সেইখানকার থাকার হোটেল, এভরিথিং দেখাবো। আমরা রাত্রিবেলায় হোটেলে রান্নার ব্যবস্থা ছিল, সেখানেই আমরা রান্না করিনি এবং রাত্রিবেলায় খুব মজা করি। যদিও আমার সারা রাতে ঘুম হয়নি। হোটেলে ঢোকবার সময় অনেক আধুনিক পরিষেবা দেখলে পরেও সেগুলি কাজ করছিল না, তো সেগুলোকে আমাদেরকে ঠিক করতে বলতে হয়। তখন জানতে পারি হোটেল যারা পরিচালনা করছে সবাই ভারতীয়। ভালো লাগে, মনে হয় একটা পারিবারিক জায়গায় এসে উঠেছি। এখানকার হোটেলগুলো কিন্তু বড় বেসিক, খুব একটা আধুনিকতা বা অসাধারণ কোনো কিছু দিয়ে সাজানো থাকে না, কিন্তু হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম হয়। এরকমই এখানকার হোটেলগুলো। এর আগেও আমরা যখন ডিসিতে গিয়েছিলাম তখনই দেখেছেন বেসিক হোটেল বলতে এসব। আর মজার কথা হচ্ছে এখানকার হোটেলগুলোকে পোটেল বলে। অনেক প্যাটেলসরা হোটেলের ব্যবসার সাথে জড়িত, তাই জন্য কিনা ঠিক জানি না, তবে এরকম একটা ডেস্ক, একটা টিভি আর এই অ্যামিনিটিস গুলো এখানে থাকে। সকালবেলা লেক জেনিভায় গিয়েছিলাম, সেখান থেকে এত দূর জার্নি করে আমরা উইসকনসিনের একদম উত্তরে এসে পৌঁছই। ততক্ষণে প্রত্যেকেরই ভীষণ টায়ার্ড অবস্থা। তাও কাকিমুনি, দিদিভাই, আমরা সবাই মিলে একটু ঘরোয়া পদ্ধতিতে পিকনিকের মতো করে খাবার বানিয়ে নিয়েছিলাম। এই কাকিমুনির একটা ছবি তুলেছিলাম, ডিল চুলছে কাকিমুনি। সেদ্ধ ভাত গরম গরম নিজেদের মতো করে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। আমাদের সেই দিন খুব ভালো পিকনিক হয়েছিল। সারা রাত এক্সাইটমেন্টে তো আমি ঘুমোতে পারিনি। তার মধ্যে আমি ভীষণ টান খাচ্ছিলাম, কেন জানি না, খুব পায়ে ব্যথা হচ্ছিল। কিন্তু আমরা খুব ভালো হোটেলে উঠেছি, যারা পরিচালনা করছে সবাই ভারতীয়। এখানকার ব্রেকফাস্ট গুলো এরকমই হয়, কন্টিনেন্টাল ধরনের। আমরা ওই এগ বা সিরিয়াল আর মোস্টলি আমি ওয়াফেল বানিয়ে নিই প্রতিবার। এখানেও আমি সেটাই বানিয়ে নিচ্ছিলাম। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি। অনেক দূর আমাদের যাওয়ার ছিল, কেননা পেনিনসুলা, এখানে প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর হোটেল থাকলে পরেও যে আইল্যান্ডটা আমরা ঘুরতে যাচ্ছিলাম সেই আইল্যান্ডে সেই অর্থে সেরকম কোনো হোটেল বা কিছু সেরকম নেই। সেই জন্যই আমরা এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখানে ভীষণ ভীষণ ঠান্ডা হাওয়া। এখন আমরা ঘুরতে যাচ্ছি। যে আমরা আমাদের নিউ লুক না দেখতে পাচ্ছি না, তুমি আমার দিকে তাকাও অন্তত। হ্যাঁ, তো কি হয়েছে, এবার দেখতে পাবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার একটু ওপরে তাকাও, তাহলে তোমার মুখটা দেখা যাবে। খুব হাওয়া এখানে, আর এটা আমাদের হোটেল। ভীষণ ঠান্ডা ছিল আসলে। শরৎকাল পড়তে পড়তে না আমাদের ওখানে যত শীতকালে ঠান্ডা পড়ে ততটা এখানে পড়ে যায় ঠান্ডা। কিন্তু যাওয়ার পথটা ভীষণ সুন্দর ছিল। সম্পূর্ণটা আজকে আসলে দেখাতে পারবো না, তবে একটা নদী পড়েছিল, নদীটা ভীষণ সুন্দর। নদীর মধ্যে বড় বড় জাহাজ ঘুরে বেড়াচ্ছিল। আর আমরা আপেলের ক্ষেত দেখেছিলাম, আরো অনেক কিছু। সেগুলো নিয়ে কালকে দেখা হবে।